নমস্কার সুপ্রিয় তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র তুলা রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার, এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা যা কিছু এতদিন হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। শ্রীহরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। 2025 সালে দাঁড়িয়ে 12ই নভেম্বর বুধবার, 13ই নভেম্বর বৃহস্পতিবার এবং 14ই নভেম্বর শুক্রবার থেকে আগামী 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করেছে তুলা রাশির দশমে। আর ঠিক এই সময়কালের মধ্যেই, অর্থাৎ 12ই নভেম্বর, 13ই নভেম্বর এবং 14ই নভেম্বর থেকে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে তুলা রাশির সপ্তম এবং অষ্টম ভাবে বসে থাকা শনিদেব ট্রানজিট করবেন এবং চলে যাবেন তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে। এতদিন ধরে তুলা রাশির সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু তুলা রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। একের পর তুলা রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘর তথা মীন রাশিতে যাচ্ছেন শনিদেব, যার কারণে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে এতদিন তুলা রাশির জাতক জাতিকাদের বাবার উন্নতি আটকে যাচ্ছিল এই সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণে। শুধু তাই নয়, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল। মা কিংবা পরিবারের কোন মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল। পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল। সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি তুলা রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই সপ্তম এবং অষ্টমে ট্রানজিটের কারণে। তবে সেই শনি কিন্তু এরপর চলে যাচ্ছে আপনার ষষ্ঠভাবে। এরই পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল। এতদিন সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা তুলা রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। অন্যদিকে তুলা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। 2025 সালে দাঁড়িয়ে 15ই নভেম্বর, 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর থেকে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে তুলা রাশির সপ্তম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি এবং মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশিতে, যার ফলে 2025 সালের নভেম্বর থেকে ডিসেম্বর হরোস্কোপ তুলা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর টু ডিসেম্বর হরোস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল দৈত্যগুলো শুক্রাচার্য বা শুক্রের পক্ষ থেকে শুক্র তুলা রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান, প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই তুলা রাশিতে ট্রানজিটের ফলে তুলা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা, যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জন্য। তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রীহরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোন বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোন নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা ভাগ্যের চাকা এবার আপনার পক্ষে ঘুরতে শুরু করেছে। কারণ শনিদেব ষষ্ঠভাবে গমন করছেন এবং শুক্র মঙ্গল বুধ একত্রে তুলা রাশিতে যোগ তৈরি করছেন।
এই মহাজাগতিক সংযোগ তুলা রাশির জাতকদের জীবনে এমন কিছু সুযোগ এনে দেবে যা বহু বছরেও আসেনি। আপনি যদি ব্যবসা করে থাকেন, নতুন পার্টনারশিপ, নতুন ক্লায়েন্ট, বিদেশি সংযোগ কিংবা বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যারা চাকরিজীবী, তাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির পথ খুলে যাবে। যারা স্টুডেন্ট, তাদের জন্য এই সময় শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভের এক দুর্দান্ত সময়। ভাগ্যের নবম ঘর সক্রিয় হয়ে উঠবে, ফলে আপনার প্রচেষ্টার ফল এবার দৃশ্যমান হবে। এতদিন আপনি যা করেছেন, তার প্রতিটি পরিশ্রমের ফল আপনি হাতে পাবেন। কারো কারো ক্ষেত্রে পূর্বের ব্যর্থ সম্পর্ক বা ভুল বোঝাবুঝি মিটে গিয়ে নতুন করে ভালোবাসার যোগ তৈরি হতে পারে। শুক্র ও বুধের মিলন এমন এক প্রভাব সৃষ্টি করবে যা আপনার কথা বলার ক্ষমতা ও আকর্ষণ শক্তি বাড়াবে। আপনি সহজেই মানুষকে প্রভাবিত করতে পারবেন, সমাজে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। তবে এই শুভ সময়ের মাঝেও একটি সতর্কতা জরুরি। মঙ্গল তুলা রাশিতে থাকার কারণে হঠাৎ রাগ বা তীব্র প্রতিক্রিয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। বিশেষ করে সম্পর্ক ও পারিবারিক জীবনে শান্তি বজায় রাখুন। অকারণ বিতর্ক বা ইগো ক্ল্যাশ যেন না হয়, তা মনে রাখবেন। কারণ একবার সম্পর্ক ভেঙে গেলে তা জোড়া লাগানো কঠিন হতে পারে। শনিদেবের কৃপা পেতে হলে আপনার কর্তব্য, পরিশ্রম এবং ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণও এই সময় বেড়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ, ধ্যান ও প্রার্থনা করলে আপনি মানসিক শান্তি ও শক্তি দুইই পাবেন। কিছু জাতকের ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সুযোগও তৈরি হতে পারে। যারা বহুদিন ধরে অপেক্ষা ছিলেন কোনো ভিসা, চাকরি বা প্রজেক্টের জন্য, তাদের জন্য শুভ সংবাদ আসার যোগ প্রবল। বিশেষ করে 22শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বরের মধ্যে তুলা রাশির মানুষরা জীবনের এক নতুন দিক উন্মোচিত হতে দেখবেন। ডিসেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এক অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে। যারা এতদিন জীবন নিয়ে হতাশ ছিলেন, যারা মনে করেছিলেন ভাগ্য যেন থমকে গেছে, তাদের জন্য এ মাস হতে চলেছে পুনর্জন্মের মতো। শনি ষষ্ঠ ঘরে প্রবেশ করায় আপনার শত্রুরা দুর্বল হয়ে পড়বে। যে সমস্ত মানুষ আপনাকে বাধা দিচ্ছিল, আপনার অগ্রগতিতে ঈর্ষা করছিল, তারা নিজেরাই পিছিয়ে যাবে। আপনার আত্মবিশ্বাস ও পরিশ্রম এবার এমন এক উচ্চতায় পৌঁছাবে যেখানে সাফল্য আপনাকে খুঁজে নেবে। এই সময় ব্যবসায় বিনিয়োগ বা নতুন উদ্যোগ শুরু করা বিশেষ শুভ। যে কাজগুলো এতদিন স্থগিত ছিল, তা এখন গতি পাবে। আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, ডিসেম্বরের প্রথম থেকে মধ্যভাগ পর্যন্ত সময় একদম উপযুক্ত। অফিসে আপনার কাজের প্রশংসা বাড়বে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেও বিশেষ সম্মান লাভ করবেন। যারা রাজনীতি, প্রশাসন বা গণমাধ্যমের সঙ্গে যুক্ত, তাদের জন্য এ সময় জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে যারা সমস্যায় ছিলেন, তাদের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। শুক্র ও বুধের মিলনে মিষ্টি কথা, বোঝাপড়া ও সহানুভূতির বৃদ্ধি ঘটবে। প্রেমিক প্রেমিকাদের জন্য এটি সম্পর্ককে গভীর করার সময়। যারা অবিবাহিত, তাদের জন্য আকস্মিকভাবে বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে কোনো সদস্যের সুস্থতা ফিরে আসবে এবং বাড়িতে আনন্দের পরিবেশ বিরাজ করবে। তবে একটি সতর্কবার্তা, 10ই ডিসেম্বরের পর থেকে স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকুন। অতিরিক্ত পরিশ্রম বা মানসিক উদ্বেগ থেকে ক্লান্তি আসতে পারে। ঘুমের প্রতি খেয়াল রাখুন, নিয়মিত প্রার্থনা ও মেডিটেশন করুন। যারা লিভার বা ত্বকজনিত সমস্যায় ভুগছেন, তাদের জন্য নিয়মিত চিকিৎসা নেওয়া আবশ্যক। ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে মানসিক প্রশান্তি পাবেন এবং নেতিবাচক শক্তির প্রভাব থেকেও মুক্তি মিলবে। সার্বিকভাবে ডিসেম্বর মাস তুলা রাশির জাতকদের জন্য এক আশীর্বাদের সময়। ভাগ্য, কর্ম, সম্পর্ক এবং অর্থ, চার ক্ষেত্রেই ধীরে ধীরে উন্নতির আলো ছড়াবে। কেবল ধৈর্য ধরুন, বিনয়ী থাকুন আর বিশ্বাস রাখুন, যা হচ্ছে তা ভগবানের ইচ্ছা সেরা। 2025 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মহাজাগতিক শক্তির প্রবল পরিবর্তন ঘটতে চলেছে। শনিদেব এখন ষষ্ঠ ঘরে প্রতিষ্ঠিত, আর মঙ্গল ধীরে ধীরে অগ্রসর হয়ে তুলা রাশির একাদশ ভাবের দিকে গমন করছে। এই সংযোগ আপনার জীবনের রুদ্ধ দরজা খুলে দেবে। দীর্ঘদিন ধরে যে সুযোগগুলো বারবার হাতছাড়া হচ্ছিল, সেগুলো হঠাৎ করেই ফিরে আসবে। জীবনে এমন কিছু সংযোগ তৈরি হবে যা আপনার ভবিষ্যতের সাফল্যের ভিত্তি স্থাপন করবে।
ভাগ্যের দ্বার এবার সম্পূর্ণভাবে উন্মুক্ত হচ্ছে। যারা নিজের জীবনে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তাঁদের মধ্যে এক নতুন উদ্যম দেখা দেবে। কাজের প্রতি আগ্রহ, জীবনের প্রতি ভালোবাসা এবং নিজের উপর বিশ্বাস, এই তিনটি শক্তি আপনাকে পুনরায় গড়ে তুলবে। শনিদেব ষষ্ঠ ঘরে থাকায় আপনি শত্রু ও প্রতিবন্ধকতাকে জয় করবেন। প্রতিযোগিতায় সাফল্য আসবে, আদালতের মামলা বা সরকারি জটিলতা মিটে যেতে পারে। অর্থনৈতিক দিক থেকেও ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি শুরুর মধ্যে তুলা রাশির জন্য বিশেষ আশীর্বাদ দেখা যাচ্ছে। হঠাৎ অর্থলাভ, ইনক্রিমেন্ট বা পূর্বের কোনো আটকে থাকা টাকার ফেরত পাওয়ার সম্ভাবনা জোরালো। কেউ কেউ পুরনো ব্যবসায় নতুন রূপ দিয়ে নতুন উচ্চতায় পৌঁছাবেন। এমনকি বিদেশে কাজ বা পড়াশোনার সুযোগও আসতে পারে। যারা অনলাইন কাজ বা ক্রিয়েটিভ প্রজেক্টে যুক্ত তাঁদের জন্য এ সময় অসাধারণ সফলতা নিয়ে আসবে। সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচকতা প্রবল থাকবে। দাম্পত্যে বোঝাপড়া ও ভালোবাসা বাড়বে। যদি আগে কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হয়ে থাকে তা দূর হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে নতুন সূচনা দেখা দেবে, এমন কেউ জীবনে প্রবেশ করতে পারে যিনি আপনার জীবনের স্থায়ী সঙ্গী হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে, বিশেষ করে মায়ের আশীর্বাদ ও প্রার্থনা আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। তবে এই সময়ে অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকুন। শনিদেবের আশীর্বাদ তখনই টিকে থাকবে যখন আপনি বিনয়ী ও সৎ থাকবেন। কর্মক্ষেত্রে অন্যের কৃতিত্ব কেড়ে নেওয়ার চেষ্টা না করে নিজের যোগ্যতা প্রমাণ করুন। অন্যের সাফল্যে ঈর্ষা নয়, অনুপ্রেরণা খুঁজুন। শুভ উপায়, রেমেডিস। প্রতি শনিবার সকালে কালো তিল ও সর্ষের তেল দিয়ে শনিদেবের প্রদীপ জ্বালান। ভগবান শ্রীকৃষ্ণের নাম ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করুন। যাদের জীবনে বাধা বা আইনি জটিলতা আছে তারা প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন সকালে 3টি তুলসী পাতা ও গঙ্গাজল খেলে শরীর ও মন দুটোই পবিত্র থাকবে। 2026 সালের শুরুতেই আপনি বুঝবেন এতদিনের সমস্ত কষ্ট, সংগ্রাম ও ব্যর্থতা আসলে ছিল এক মহান প্রস্তুতি। ভগবান শ্রীকৃষ্ণ এখন আপনার জীবনের রথের হাল ধরেছেন। তাই ভয় নয়, বিশ্বাস রাখুন। যে তুলা রাশি একবার জেগে ওঠে তাকে কেউ থামাতে পারে না।